তো জেজেকে মাঙ্গা চ্যাপ্টার 268 চলে এসেছে অ্যান্ড ইয়া ভাই সুকুনা ইজ ডেড, দ্য কিং অফ কার্সেস ইজ নো মোর। তো চলুন পুরো চ্যাপ্টার আমাদের সামনে চলে এসেছে, তাই শুরু করি। তো এই চ্যাপ্টারের স্টার্টিংয়ে সুকুনা মেগুমির সোলের সাথে কথা বলতে থাকে। সুকুনা মেগুমিকে বলে, তোমার এখনও বেঁচে থাকার ইচ্ছাই কেন আছে? তুই তোর নিজের বডি আমাকে দিছোস, তোর বোনকে মেরে ফেলছোস, আর যে তোকে হেল্প করতে এসেছিল তুই তাকেও না করে দিছোস। মানে সেই ইউজির কথা বলছে। ইভেন তুই যে ব্র্যাডকে বাঁচিয়েছিলি সেও হাজার হাজার মানুষদের মেরে ফেলেছে। সো জাস্ট গিভ ইট আপ, ইউ ক্যান্ট লিভ এ প্রপার লাইফ এনিমোর, সো জাস্ট রিল্যাক্স অ্যান্ড লেট মি হ্যান্ডেল দিস। তো সুকুনা এখানে মেগুমিকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে যাতে মেগুমি চুপচাপ বসে থাকে, কারণ প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা দেখেছি যে মেগুমিও ভেতর থেকে ফাইট ব্যাক করছে। দেন মেগুমি বলে, ওয়াই ইউ আর সো ডেসপারেট, কারণ এখনও তোমার এক ফিঙ্গার বেঁচে আছে। নিজেকে কার্স অবজেক্ট বানানোর জন্য কিছু স্পেশাল ওয়েস আছে, বাট যদি ইউজি তোমাকে আমার থেকে আলাদা করে দেয় দেন ইউ উইল ডাই। প্লাস রেশোরেন্স টেকনিকও তোমার ওপর অনেক ভারী পড়ছে। আর যদি তোমার 19 ফিঙ্গার ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তাহলে তোমার লাস্ট ফিঙ্গার তোমার সোলকে কানেক্ট করতে পারবে না। ইভেন দ্য কিং অফ কার্সেস ফিয়ার্স ডেথ। মানে যদি ইউজি সুকুনা অ্যান্ড মেগুমিকে আলাদা করে দেয় তাহলে সুকুনা মারা যাবে, আর তার সাথে তার 19 ফিঙ্গারও ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর যদি এমনটা হয় তাহলে সুকুনার লাস্ট ফিঙ্গার যেটা নোবারার কাছে আসে সেটা সুকুনার সোলকে কানেক্ট করতে পারবে না। মেগুমি আরও বলে যে, আমার কখনো একটি প্রপার লাইফ লিড করার ইন্টেন্ডই ছিল না। এই পৃথিবীতে আরও অনেক মানুষ আছে, বাট ওয়ান্স মোর আই ওয়ানা ট্রাই লিভিং ফর সামওয়ান এলস। কারণ ভাই আমরা জানি যে মেগুমি লিভড ফর হিজ সিস্টার সুমিকি, বাট নাও সে এখন অন্য কারোর জন্য বাঁচার চেষ্টা করবে। মেগুমির এই কথা শেষ হওয়ার সাথে সাথে আমরা দেখি যে ইউজির ডোমেইন ভেঙে যায়। ভাই মানে আমাদেরকে ইউজির ডোমেইনের ব্যাপারে কিচ্ছু বলা হয়নি যে ইউজির ডোমেইন কিভাবে কাজ করে। ডোমেইন ভাঙার সাথে সাথে আমরা দেখি যে ইউজির যে ব্ল্যাক ফ্ল্যাশ ছিল সেটা সুকুনার উপর ল্যান্ড হয়ে যায় অ্যান্ড মেগুমি সুকুনার থেকে আলাদা হয়ে যায়। অ্যান্ড ইয়া, এই যে ব্যাঙের মতো দেখছো এটাই আমাদের কিং অফ কার্সেস। এরপর ইউজি সুকুনার সামনে এসে দাঁড়ায় যেরকম ইউজি মাহিতোর সামনে দাঁড়িয়েছিল। এরপর ইউজি সুকুনাকে হাতে নেয় আর বলে, সুকুনা ইউ আর মি। আমরা দুজনই কার্স নিয়ে জন্ম হয়েছি, বাট এটা আমাদের লাকের উপর ডিপেন্ড করতো যে আমরা কী রকম মনস্টার হব। বাট আই হ্যাড মাই গ্র্যান্ডপা, লেটস ট্রাই ওয়ান মোর টাইম। কাউকে কার্স করে না, বরং কারো সাথে মিলে থাকতে। যদিও তোমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না, বাট আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। ইউজি সুকুনাকে এগুলো বলতেই থাকে আর আমরা দেখি যে সুকুনা ধীরে ধীরে ফ্লেড হতে থাকে, মানে মারা যেতে থাকে। বাট স্টিল সুকুনা বলে, আই এম ইমপ্রেসড ইউজি ইতাদোরি। মানে এখন সুকুনারও ইউজির জন্য রেসপেক্ট বেড়ে গেছে, কারণ আগে সুকুনা ইউজিকে সবসময় ব্র্যাড বলে ডাকতো, বাট দিস টাইম সুকুনা তার পুরো নাম ধরে ডাকছে। সুকুনা মারা যাওয়ার সাথে সাথে বলে, ডোন্ট আন্ডার এস্টিমেট মি, আই এম এ কার্স। আর এটাই সুকুনার শেষ কথা ছিল। অ্যান্ড আফটার দিস সুকুনা মারা যায়। এরপর আমাদের হাকারি আর ওরমেকে দেখানো হয় অ্যান্ড আমরা দেখি যে তাদের ফাইটও শেষ হয়ে গেছে। তাদের ফাইটের কোনো কনক্লুশন বের হয় না অ্যান্ড এটা আমার কাছে একবারও ভালো লাগেনি ভাই। 1 বছর আগে মাঙ্গায় তাদের ফাইট শুরু হয়েছিল আর সেটার কোনো কনক্লুশন আমরা আজও পেলাম না। উরমে অ্যান্ড হাকারি দুজনে বুঝে যায় যে সুকুনা মারা গেছে আর তাই তারাও থেমে যায়। উরমে বলে, সুকুনার হারার কারণ হচ্ছে তার ইনকার্নেটেড বডি। যদি সুকুনার কাছে তার নিজের বডি থাকতো তাহলে সুকুনাকে হারানো পসিবলই ছিল না। অ্যান্ড আই শর্ট অফ অ্যাগ্রি উইথ দ্যাট, কারণ সুকুনা মেগুমির থেকে আলাদা হওয়ার জন্য হেরেছে, কিন্তু যদি সুকুনার কাছে তার নিজের বডি থাকতো তাহলে সুকুনার এই প্রবলেমই হতো না। উরমে আরও বলে যে তোমরা অনেক লাকি যে তোমরা 1000 বছর পরে জন্ম নিয়েছো, বিকজ হেইন এরা সুকুনা ওয়াজ এ বিস্ট। কিন্তু হাকারি এটাকে একটা কমপ্লিমেন্ট হিসেবে নেয় আর উরমেও মারা যায়। এরপর আমরা দেখি মেগুমিও হুশে ফিরে আসে আর ইউজি তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, বাট যেহেতু মেগুমি সুকুনার ভেতর থেকে সব কিছুই দেখছিল তাই সে অবাক হয় না। এরপর আমরা দেখি যে ইউজি 2টি লেটার বের করে যেটা গোজো তাকে দিয়েছিল আর বলেছিল এটা তখনই খুলতে যখন তারা 3 জন একা থাকবে। সেখানে মাত্র 2টি লেটারই ছিল। তো ইউজি বলে যে তার জন্য কোনো লেটার নেই, কারণ সে ডিরেক্টলি গোজোর সাথে কথা বলেছে। নোবারা সেই লেটারকে পড়ে ক্রাশ করে দেয়। ইউজি জিজ্ঞেস করে যে এই লেটারে কি আছে, তো নোবারা বলে যে তার মায়ের ব্যাপারে আছে, যে সে কোথায় থাকে। কিন্তু তখনই মেগুমি তার লেটার পড়ে হাসতে থাকে, যেটা দেখে ইউজি অ্যান্ড নোবারা আরও বেশি কিউরিয়াস হয়ে যায় আর তারা মেগুমির লেটার পড়তে থাকে, যেটাতে লেখা ছিল, মেগুমিস ফাদার ইজ নো লঙ্গার অ্যারাউন্ড, আই ওয়াজ দ্য ওয়ান হু কিল্ড হিম, সরি। অ্যান্ড হিয়া ব্রো, ইটস হিট মি, বিকজ গোজো মেগুমিকে অনেক আগের থেকে তার বাবার ব্যাপারে বলতে চেয়েছিল কিন্তু পারেনি, বাট গোজো মারা যাওয়ার পর লেটারের থ্রু তাকে বলেছে। আই ডোন্ট নো তোমাদের কাছে কেমন লেগেছে, বাট এই পুরো চ্যাপ্টারে আমার কাছে এটাই বেস্ট লেগেছে। এরপর ইউজি অ্যান্ড নোবারা বলে যে তাদেরকে মাকি অ্যান্ড বাকি যত সরসারার্স আছে তাদের সাথে দেখা করতে হবে। মেগুমি বলে যে হ্যাঁ, তারও সবাইকে সরি অ্যান্ড থ্যাংক ইউ বলতে হবে। তো ইউজি বলে যে এটা তার জন্য না, তারা সেখানে ওকোৎসু সেনপাইয়ের জন্য যাবে।
এরপর তারা সবাই ইউটার কাছে যেতে থাকে অ্যান্ড বলে যে তাদেরকে ইউটাকে বাঁচাতে হবে। তারপর আমরা একটি সাউন্ড শুনি যে কেউ ইউটাকে গালি দিচ্ছে, আর সম্ভবত এটা মমি মাকি হবে। অ্যান্ড দিস চ্যাপ্টার ইজ এন্ড হেয়ার। ন্যারেটর বলে, ইজ ওকোৎসু অলরাইট, অনলি 3 চ্যাপ্টার্স রিমেন্স। সো ইয়া গাইস, চ্যাপ্টার এখানে শেষ হয়ে যায়, আর সামনের সপ্তাহে ব্রেক আছে। অ্যান্ড এই চ্যাপ্টার আমার কাছে অনেক রাশ ফিল হয়েছে, জাস্ট লাইক তারা তাড়াহুড়ো করে সব দেখিয়ে দিয়েছে। আমাদেরকে সুকুনার ব্যাক স্টোরিও দেখানো হয় না, আর এত আগের থেকে চলা হাকারি আর ওরমের ফাইটও আমাদেরকে দেখানো হয়নি। তো কি আর করার, আর মাত্র 3 চ্যাপ্টারই আছে, এরপর জুজুৎসু কাইসেন মাঙ্গা শেষ হয়ে যাবে। তো বলো যে তোমাদের কাছে এই চ্যাপ্টার কেমন লেগেছে, আর যদি এই ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর দেখতে থাকো জেটাক্স অ্যানিমে।